এইরকম যদি সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয় তাহলে সত্য প্রকাশ করে তো সাংবাদিকরা, কি বলেন আপনার, ঠিক না? এর বিচার যদি বাংলার জমিনে না হয় তাহলে এই খুন, এই হত্যা আরো বাড়বে। সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জাতির মুক্তি মিলবে। এই যে গতকালকে একজন সাংবাদিক প্রকাশ্যে সাদাবাজি করতেছিল, উনি ভিডিও করার কারণে তাকে কুপিয়ে প্রকাশ্যে মানুষের সামনে হত্যা করেছে গাজীপুরে। এই যে চৌরাস্তায়, শুনছেন না আপনারা, দেখছেন না আপনার সংবাদে? আচ্ছা বলেন, এই কাজগুলি কারা করলো? আপনি কিসের জন্য মানুষ হত্যা করছে? আপনি কিসের জন্য মানুষ হয়ে মানুষকে আঘাত করে সামান্য স্বার্থের বিনিময়ে আপনি টাকা আত্মসাৎ করে মানুষকে শেষ করে দিচ্ছেন? আপনার কি মনে নাই এই জাতি কোনদিন তাদেরকে ক্ষমা করে নাই আর করবেও না যারা মানুষের অর্থ আত্মসাৎ করে, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষ হত্যা করে, মানুষকে খুন করে নিজের সব কিছু হাসিল করতে চায়? এরা মানুষের কাতারে পড়ে না, এরা ফেরাউন, নমরুদ, হামান, কামান, সাদ্দাত, আবু জেহেলের তাইসাইতেও জঘন্য, কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের কাতারে পড়ে না, এরা মানুষের কাতারে পড়ে না। সবার উপস্থিতি, আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি। এজন্য এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে বিকল্প কোন রাস্তা নেই। পৃথিবীর কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন সেকুলারিজম, কমিউনিজম, কোন গণতান্ত্রিক পদ্ধতি আপনাকে স্থায়ী শান্তি দিবে না। কারণ আজকের দীর্ঘ 52 বছর ধরে আমরা দেখেছি পৃথিবীতে, আমার বাংলার জমিনে যত আইন, কানুন, নিয়ম, সিস্টেম, পদ্ধতি তৈরি হয়েছে, ওই সিস্টেম, ওই পদ্ধতি আপনাকে আমাকে অশান্তির দাবানলে জানাই গেছে, কিন্তু শান্তি দিতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে এখন কি হবে? সমাধান কি? সমাধান কি? আপনার আল্লাহর কোরআনের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা বলেন? না আপনারা শুধু মসজিদে ঠিক, না সব জায়গায় ঠিক? আমাদের মুসলমানদের আবেগ মসজিদ পর্যন্ত নয়। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না। আমাদের ভালোবাসা শুধুমাত্র নামাজ পড়তে আসলে এই মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। আপনাকে আমাকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এই জাতিকে মুক্তি দিতে হলে আল্লাহর আইনের শাসন যদি থাকতো। আল্লাহর আইনের শাসন কি? হত্যার বদলে হত্যা, কথা বলে না? আল্লাহর আইনের শাসন হত্যার বদলে হত্যা। গাজীপুরে যে সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো, এইরকম যদি সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয় তাহলে সত্য প্রকাশ করে তো সাংবাদিকরা, কি বলেন আপনার, ঠিক না? এর বিচার যদি বাংলার জমিনে না হয় তাহলে এই খুন, এই হত্যা আরো বাড়বে। সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জাতির মুক্তি মিলবে না। সুতরাং এই জাতির মুক্তি মিলতে হলে আপনাকে আমাকে একটি কাজ করতে হবে। আল্লাহর কোরআনের আইনের শাসন যেমন প্রতিষ্ঠিত হয়, এবং আল্লাহর জমিনে যারা কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দাও। আল্লাহর কোরআনের আইন যা হবে, মানুষ হত্যা করলে তাকেও প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে, হাজার হাজার মিডিয়ার সামনে তাকে প্রকাশ্যে যখন হত্যা করা হবে, দ্বিতীয়বার আর কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করার দুঃসাহস পাবে না, ঠিক কিনা বলে? রাগ করলেন নাকি আপনারা? বেশি বলে বললেন না কেন? এগুলো দরকার আছে, এইগুলো প্রয়োজন রয়েছে আমাদের সমাজের ভিতরে। কিন্তু আমাদের ঈমান কোথায় চলে গেল? আমরা কেন ভুলে গেলাম আমাদের অস্তিত্বকে? আমরা ভুলে গেছি যে আমরা খলিফা, আমরা ভুলে গেছি যে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্বশীল বানিয়েছে। কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসের পরিভাষা, প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল এবং প্রতিটা মানুষকে তার দায়িত্বের জন্য আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় আল্লাহ পাক তাকে দাঁড় করাবে। কোরআন কারীম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা
মাররাতিন শাররাইয়ানা, আপনি ভাইবেন না আপনি অপরাধ করে বেঁচে যাবেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। না, আল্লাহ আপনাকে যাররা যাররা পরিমাণ, তিল থেকে তিল পরিমাণ হিসাব গোড়াই গুন্ডায় আল্লাহ পাক আপনার কাছ থেকে নিবে। তারপরে আপনার জন্য বরাদ্দ হবে শাস্তি। জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, হিসাব দেওয়ার আগে এক কদম অগ্রসর হতে পারবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক এই অমানুষ এবং মনুষ্যত্ববোধী মানুষ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন বলে আরো জোরে বলতে হবে আমিন। আমার ভাইরা, ঈমান বিক্রি করব না, আমরা ঈমান বিক্রি করব না। আজকে গত পরশুদিন, সম্ভবত গতকালকে আপনারা দেখেছেন একজন প্রবাসী ভাই বিদেশ থেকে আসার পথে তার পরিবার সহ তার স্ত্রী, তার সন্তান, তার মা, তার নানি, এরকম 7 জন একই পরিবারে শহীদ হয়ে গেছে, মানে পানিতে ডুবে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। দেখছেন না আপনারা? এই জীবনে কি দাম আছে? একজন প্রবাসী 5 বছর, 3 বছর, 10 বছর বিদেশ খাটার পরে কত আশা নিয়ে, কত বুক ভরা আশা নিয়ে তার পরিবার, তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে আসে। আরে এই মানুষগুলো চলে গেল, এরা কি জানতো? কথা বলেন, এরা কি জানতো? এরা জানতো না যে আমরা এভাবে মারা যাবো, এভাবে আমরা শাহাদাতের পেয়ালা পান করব, এভাবে আমরা মৃত্যুবরণ করবে, তারাও জানতো না। তাহলে ওই প্রবাসীর অবস্থার কথা যদি একবার চিন্তা করেন যে আমাকে তো যে কোনো সময় আল্লাহ পাক এরকম ভাবে ডাক দিতে পারেন। কি বলেন আপনারা? পারে না? পারে না? আপনি সুস্থ মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছেন, যে কোনো সময় আপনার উপরে মৃত্যু আসতে পারে।